গেলি কেন? এই বিড়াল চলে গেলি কেন? তো ভালো করে ডাকলাম, ওই এখানে দিব্যি বসে থাকলো, এখানে সুন্দরে বসে আছে। তা আমি তো ভেবেলাম বাহ বিড়ালটা সকালে উঠে বসে আছে, তাই আমি দেখি তার বিড়াল যখন এসছে একটু কথা বলি, মুড়িটা খাবো আর সে একটু কথা বলবো। তো কি হলো, তো চলে গেল, সেই জন্য বললাম আমি তো ভুল কিছু করিনি। ওই বিড়াল চলে গেলি কেন? আমি তো যেতে বলিনি এখন, তাই মুড়ি খাচ্ছি। ও খাবে নাকি তাই ওই জিনিস? ও মুড়ি খাবে না, আমি একটু কথা বলতাম ওর সঙ্গে, সামনে সামনে বসে আর মুড়িটা খেতাম। যাই হোক, কি হলো? এখন সকালবেলা জল মুড়ি খাচ্ছে তাই তো? আচ্ছা আচ্ছা, সেটাই বন্ধুদের তাই? আচ্ছা আচ্ছা, আমি তো জানি না, তা আমি তো আনমনে নিজে মনে খাচ্ছি, আমি আমার নিজে মনে খাচ্ছি, আমি জানি না তুমি যে ভিডিও করছো আমি জানি না। যাই হোক বন্ধুরা, নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিং অ্যান্ড ভ্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নতুন আবার একটা ভিডিও নিয়ে সকাল থেকেই শুরু করলাম আপনাদের সামনে এসে। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, সকলে আনন্দে আছেন, সকলের সংসারে আনন্দময় জীবন কাটাচ্ছেন। নমস্কার, আমরাও আছি। শরীরটা একটু একটু ধীরে ধীরে ভালো হচ্ছে, খারাপ তো যতটা হয়েছিল একটু ধীরে ধীরে ভালো হচ্ছে আর কি। যাই হোক, আজ তো রবিবার, হ্যাঁ, তো এই সকালবেলায় খোকার মা জল মুড়ি দিয়েছে, জল মুড়ি চিনি দিয়ে দিয়েছে, খাচ্ছি, একটু খিদে লাগছিল, খাচ্ছি। কালকে রাত্রে তো জল মুড়ি খেয়েছি, ভাত খাইনি। হ্যাঁ, তো বন্ধুরা আজ সকালবেলা এখানেই শুরু করলাম, আপনারা দেখতে থাকুন। আর এই রোদ, আজকে রোদটা খারাপ ওঠেনি, রোদ উঠেছে, তবুও একটা মেঘের ঘোলা আছে, নীলাকাশ হয়নি, পিরিচা তুলেও হয়নি। আর এই উঠোনটা দেখেন পরিষ্কার করেছি, করে অনেকটাই উঠোনের জায়গা বেড়েছে। এ দেখেন, বুঝলেন, কাজে আর একটু পরিষ্কার করবো। আবার একদিন আমি ওই কাগজ পালগুলো ইয়ে করে ফেলে দেবো, আর এই পাত্রগুলো সরিয়ে দেবো, আর কাঠগুলো ভাবছি মানে ভাঙাড়িকে দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। সরে বসো তো, আমি দেখি জিনিসপত্র বার করে দিচ্ছি। সরে বসো। যে কি রান্না করবো বুঝতে পারছি না। আরে সরো। ওই এটা শাপলা আছে, শাপলা খাবে না, তাহলে পেঁপে দিয়ে ইয়ে দিয়ে করবো। পেঁপে দিয়ে মাছ দিয়ে একটা তো অল্প একটু আলু দিয়ে, একটু পাতলা করে জল, অল্প তেল দিয়ে, একটু গোলমরিচ দিয়ে, সামান্য গুঁড়ো দিয়ে। বেগুনগুলো দেখে দিচ্ছিলাম, এর মধ্যে দেখি কেমন আছে। ও ভালোই আছে। বেগুনের কিছু খাবে না? তুমি তো খাবা না। ওরে, আমি আর মা, আমার আর মায়ের জন্য করে, আমার ছেলেও খায় না, মায়ের জন্য আর আমার জন্য। ছেলেকে তো মাংস করে দেওয়া হচ্ছে না গো, মাছটাই করে নি। ছেলেকে 4 পিস মাংস কি করে দেবো নিয়ে? কাজ করতে মাছ মাংস সব দিয়ে পাতলা ঝোল করতে, মাছ মাংস সব দিয়ে কি বলো কি, মাছ মাংস সব দিয়ে পাতলা ঝোল করে দেখি। বন্ধুরা, অনেক আগেই রান্নাঘরে চলে এসেছি। এসে আমি ভাত, পেঁপে আলু সেদ্ধ দিয়ে ভাত নামিয়েছি। সকালবেলায় তো কর্তামশাই জল মুড়ি খেয়েছে, তারপরে বাজারে গেছিলো, মানে চাল বাড়ন্ত হয়ে গেছে, তাই চাল আনতে বাজারে গেছিলো। আর কালকে তো গ্যাস দিয়ে গেছে, গ্যাসটাও ছিল না, গ্যাস দিয়ে গেছে। আজকেই গ্যাসটা একেবারে শেষ হয়ে গেছে। যদি একদিন পরে দিত আমার আবার স্টোভ ধরাতে হতো। যাই হোক, স্টোভ ধরাতে হয়নি, রক্ষা। এবার একটু দেরি করেই গ্যাসটা বুকিং করা হয়েছে, কারণ আমার ফোনেও ফোনটা রিচার্জ করতে হয়েছে, প্লাস আমার ওনার কাজকর্ম একটু কম ছিল বলে আমি যে ঠিক আছে একটু কদিন পরে ভরি। যাই হোক, গ্যাসটা পরশুদিন বুকিং করেছি, কালকেই দিয়ে গেছে। দিয়ে আমার আর স্টোভ এই সমস্ত জ্বালাতে হয়নি। আর আজকেই গ্যাসটা শেষ, দিয়ে আজকে আবার গ্যাস লাগানো হলো। তারপরে এখন কি করেছি তাহলে দেখিয়ে দিই। মানে রান্না এখনো করিনি, মানে কি কেটে নিচ্ছি, কি রান্না করব তো দেখিয়ে দিই বন্ধুরা। এখন মাছটা ফ্রিজেই ছিল, দিয়ে এই যে মাছটা আরেকবার একটু ধুয়ে নিলাম, একটু ভালো করে ধুয়ে নিলাম, ধোয়াটাই ছিল, আবার একটু ধুয়ে নিলাম। আর এখানে পেঁপে আর আলু
কেটে নিয়েছি। এই পেঁপে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর হচ্ছে বেগুন হচ্ছে কাটবো, কেটে চিংড়ি মাছ আছে, এটা আমাদের জন্য করে নেব, বেগুন দিয়ে চিংড়ি মাছ। আর এখন এই দুধপত্র করি, আর পেঁপে আলু ভাতে দেওয়া আছে। তারপরে পরে সময় পেলে পরে যদি করতে মন চায় তখন আবার করব, কারণ আমার ওদিকে কাজ আছে, 12টায় জল আসবে, সেই জল ভরতে হবে। সকালবেলায় আমার জল ভরা হয়নি, এর জন্য। আর এই দুটো তো আগে করে নিই। লবণ হলুদটা মাখিয়ে নিই। এই যে পরিমাণ মতন লবণ দিলাম, তার সঙ্গে এই যে হলুদ। এবার মেখে 5 মিনিট থাকুক, তারপরে আমি কড়াইতে এখন তেল দিইনি, ওভেনটাও ধরাইনি, 5 মিনিট থাকুক। আর যে মশলা ছাড়াই এই মাছের ঝোলটা করবো পেঁপে আলু দিয়ে। কত মাসে বলছে মশলা দিতে হবে না, মশলা ছাড়া করো, তা মশলা ছাড়াই করব। পেঁপেটা ভালো করে সেদ্ধ করে নেব। এই যে বন্ধুরা তেল হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে মাছগুলো ভেজে নিয়েছি, আর এক কিলো চাপিয়েছি। বন্ধুরা তেলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিয়েছি, আর এই যে মাছ ভাজাগুলো নামিয়ে নিয়েছি, আর এই পেঁপেগুলো এখন পেঁপে আর আলুটা এখন তেলের মধ্যে দিয়ে দেবো। রাঁধুনি ফোড়ন দিলাম, কারণ হচ্ছে উচ্ছে থাকলে ভালো হতো, একটা উচ্ছে দিয়ে দিতাম, কিন্তু হচ্ছে উচ্ছে বা কাঁচা কলা কোনোটাই নেই, ওর জন্য হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে একটু শুক্তো মতন শুক্তো ভাব হবে। রাঁধুনি ফোড়নটা দিলে না মনে হয় কি একটু শুক্তো ভাব, তার জন্য এই রাঁধুনি ফোড়নটা দিলাম। আর রাঁধুনি ফোড়নটা দিয়ে খেতেও ভালো লাগে। এই যে বন্ধুরা ঝোলটা ফুটছে, পেঁপে আর আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে গোলমরিচ দিতে চেয়েছিলাম, কিন্তু গোলমরিচটা আমাদের ঘর দিয়ে তো জল পড়ে, সমস্ত জায়গা সব ভিজে যায়, তা গোলমরিচটা ভিজে একেবারে নরম হয়ে গেছে প্যাকেটটা। এখন ওর ভিতরে জল গেছে কিনা কে জানি না, তার জন্য আর গোলমরিচটা দেবো না, ওটা ফেলে দিলাম, কারণ বৃষ্টির জল যেতেও পারে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, তাই কাঁচা লঙ্কা দিয়ে করলাম, না হলে গোলমরিচ দিয়ে করতাম। এবার এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে পাতলা ঝোল হবে, বাটা ঘষা ছাড়া, শুধু কাঁচা লঙ্কা চিড়ে লবণ আর হলুদ দিয়ে। বন্ধুরা দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, এই দেখুন। হয়তো কালার আসেনি, কাঁচা লঙ্কা কোনো মশলাপাতি দিইনি, কিন্তু এই গরম ভাতের সঙ্গে এই গরম গরম তরকারিটা খুবই সুন্দর লাগবে। এটা স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী একটা তরকারি। পেট খারাপ হলে না এই তরকারিটাই বেশি ভালো লাগে। কালকে আমি করে দিতে চেয়েছিলাম, তা উনি বললো যে করতে হবে না, কালকে সেদ্ধ ভাত খাবে, সেদ্ধ ভাত খাবে বলেছিল, ওর জন্য কালকে আর করিনি। এই যে এখন এই তরকারিটা নামিয়ে নিচ্ছি, একটু ঝোল ঝোল থাকবে। দেখুন বন্ধুরা পাতলা ঝোল। এই যে বন্ধুরা এখানে বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ দিয়ে এরকম এই যে চচ্চড়িটা করেছি। এটা কর্তা মশাই খাবে না, এটা আমাদের জন্য করেছি এরকম। এখন নামিয়ে নেব, হয়ে গেছে। ভাত বাড়ছো? ভাত বাড়ছি, দিদাকে খাইয়ে দিলাম, এবার আমাদের ভাত বাড়ছি।
আমারও খিদে পেয়েছে। হ্যাঁ, আজকে তো সকালবেলায় কেউই কিছু খায়নি, শুধু একটুখানি তো বাবাকে একটুখানি জলমুড়ি দিয়েছিলাম, আর হচ্ছে দিদাকে একটু চা আর এই যে চাল ভাজা। এই যে কি আসবো, হ্যাঁ, ভাত রেডি করেছো? কি রকম রান্না করলা আজকে? যা এই যে রান্না করেছি হ্যাঁ, তুমি সবকিছু খেতে পারবে না। আচ্ছা আচ্ছা, এই যে এখানটাই করেছি, আছে এটা তেল বেগুন, এটা চিংড়ি মাছ দিয়ে করেছি। আচ্ছা, তেল বেগুন, হুম, আচ্ছা। এটা চিংড়ি মাছ দিয়ে করেছি, তোমাকে দিচ্ছি না, আমাদের জন্যই নিচ্ছি, কারণ চিংড়ি মাছটা অনেক দিন ধরে ঘরে রয়েছে তো নষ্ট হয়ে যাবে, ওর জন্য আমাদের জন্য করে নিলাম। আর তোমার জন্য ওই দেখো আলু পেঁপে ভাতে আছে। এই যে বন্ধুরা, আজকেও আমি কিন্তু খাচ্ছি না সবকিছু, কাল থেকে হয়তো সবকিছু এটা একটু খেতে পারি। আজকেও কিন্তু আমার ভাত এই দেখেন, পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ একসাথে বেঁকে দিয়েছে, ভাত এই দিয়ে ভাত খাবো। তা বন্ধুরা আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা চলছে। এই যে তোমার জন্য মাছ, মানে ঝোলটা একসাথে করেছি আজকে সবাই। একটু পাতলা ঝোল খাবো, এই পাতলা ঝোল করেছি। আমি বলেছিলাম পেঁপে দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল করবা, মাছ দেবে, মাছ আমি খাবো না, এই ঝোলটা দিয়ে আমি ভাত খাবো। এই যে মশলা ছাড়া, মাছ এক পিস পেটিং মাছ দিয়ে খাও, পেটিং মাছ দিয়ে খাও, পেঁপে দিয়ে আলু দিয়ে, এই ঝোলটা আমরা প্রত্যেকেই খাই। আজকে আর কোনো অন্য কোনো ঝোল করিনি, শুধু আমাকে। বন্ধুরা আমার এই পাতলা ঝোলটাও ভালো লাগে, বুঝলেন? তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমরা এই খাওয়া শুরু করছি। হ্যাঁ, এখন তো অনেকটাই সময় হয়ে গেছে, দুপুর চাল চালে ঝোল, এটা আমার খুব পছন্দ। তেল কম দিয়েছে, তেল কম দিলে আমার ভালো লাগে। আমি একটু বলতাম গোলমরিচের গুঁড়ো দিয়ে, গোলমরিচের গুঁড়ো আমার বাবা গ্যাস্ট্রিক আলসার ছিল, গোলমরিচের গুঁড়ো দিতাম, সেটা মিষ্টি জল পড়ে ওই যে নষ্ট হয়ে গেছে। যাই হোক, তাও দারুণ হয়েছে, দেয়নি বলছে। তো আমার বাবা গ্যাস্ট্রিক আলসার ছিল, বাবা ডাক্তার বলছিল যদি মুখে অকুয়ার হচ্ছে তো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য দিতে পারেন, লঙ্কা খাওয়া যাবে না। লঙ্কা আমি খাই না, তো গোলমরিচের গুঁড়োও দেয়নি, কিন্তু ঝোলটা দারুণ হয়েছে। তেলটাতে ঝোল দেখেন, কোনো লাল ঝোল না, কিছুটা জল। দারুণ হয়েছে, হ্যাঁ, রাঁধুনি ফোড়ন দিয়েছি। দারুণ হয়েছে, দারুণ।